রাঙামাটিতে বন বিভাগের কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে পরিত্যক্ত পড়ে আছে প্রায় 12 বছর। এতে এই রেঞ্জে বনজ সম্পদ পাচারে তদারকি নেই বললেই চলে। গাছ ও বাঁশ পরিবহনে রাজস্ব দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। বরাদ্দ পেলে দ্রুত সংস্কার করে কার্যালয়ে চালুর প্রত্যাশা বন বিভাগের। রাস্তার পাশের এই সাইনবোর্ড ছাড়া বোঝার কোনো উপায় নেই এটি অফিস। জরাজীর্ণ পরিত্যক্ত এই ভবনটি রাঙামাটি খাগড়াছড়ি সড়কে অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। এক যুগ ধরে বন্ধ এই কার্যালয়টি। কর্মকর্তা তো দূরের কথা, এখানে নেই কোনো প্রহরীও। তবে মাঝে মাঝে বন বিভাগ থেকে কর্মচারী এসে ঘুরে যান। অথচ এই সড়ক দিয়ে নিয়মিত পরিবহন করা হয় বনজ সম্পদ, গাছ ও বাঁশ। রেঞ্জ কার্যালয়টি বন্ধ থাকায় এই সড়ক দিয়ে বাঁশ কিংবা গাছ পাচার করাও সহজ হচ্ছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এই রেঞ্জের সকল কার্যক্রম পরিচালিত হয় সদর অফিসে। তাই বনজ সম্পদ পরিবহনের জন্য রাজস্ব দিতে হয় শহরে যেয়ে। তাই দ্রুত রেঞ্জ অফিস চালুর দাবি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। বছরের মধ্যে মানে একবার দুইবার এ ধরনের আসে আর কি, কিন্তু অফিস করে নাই, শুধুমাত্র ওই যে বাগানটা দেখাশোনা করে আর কি। আমাদের এখানে ফরেস্ট অফিস আছে, এখানে রেঞ্জার উনি রাঙামাটিতে থাকে, ওনার কাছে আমরা যে রাঙামাটি অফিসে ওনাকে ওখানে টাকাটা আমরা দিয়ে দাইলেগুলো কাটি। বরাদ্দ পেলে দ্রুত কার্যালয় চালু করা হবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ভবনটি। বরাদ্দ পাওয়া গেলে আমরা মেরামত করব এবং যদি নতুন নির্মাণের বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এটা নতুন নির্মাণের চেষ্টা করব। দ্রুত কার্যালয়টি চালু হলে গাছ পাচার রোধের পাশাপাশি সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে বলে মত সংশ্লিষ্টদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।